বন্ধুদেরকে লইয়া চায়ের দোকানে আড্ডাবাজি করি না, হাজার হাজার টাকা খরচ করে যাও। গোলাপ বৃদ্ধ বাবা চায়ের দোকানের আশেপাশে আনাগোনা করে, সন্তান তুমি আছো বলে সন্তান তোমার বাবা চায়ের দোকানের মধ্যে যায় না। বৃদ্ধ বাবাকে ডাকো দেয় না সন্তান। মুসলমান সন্তান বন্ধু সার্কেল লইয়া চা আড্ডা মেরে চলে গেল। বাবা ওই মুহূর্তে ঢুকে যায়। বাবা বলে, ভাই রে, অনেকক্ষণ চা খাওয়ার জন্য এসেছি সন্তান বন্ধুদেরকে নিয়ে, এত টাকা বিল করেছে। আমি বাবা রাস্তার মধ্যে আনাগোনা করি, আমার সন্তান আমাকে একটা বার আব্বা বলে ডাক দেয়া বলল না, বাবা গো চায়ের দোকানের মধ্যে তুমি ঢুকো, তুমি একটা চা খেয়ে যাও, তোমার বিল দেওয়া লাগবে না। সন্তান এমনটি কথা বলতে পারলো না। এত টাকা খরচ করলো, এত টাকা আমার সামনে বিল পে করলো, আমি বাবাকে একটা চা খাওয়ানোর মতো তার পকেটের মধ্যে পয়সা ছিল না। এই হলো বর্তমান জমিনের বাবা মার অবস্থা। ঠিক না ভাই? ঠিক জোরে বলো। শ্বশুর শাশুড়ি সারা সমুদ্রের বউ এত মানুষকে দাওয়াত করেছে, মাহফিলকে কেন্দ্র করিয়া সন্তানের বাড়ির মধ্যে কত আয়োজন হয়েছে, শ্বশুরালয়ের কত মানুষকে দাওয়াত করেছি। বাবা গভীর রাত্রিতে বিবিকে যাইয়া ডাক দেয়, মাহফিল শেষ করিয়া, বিবি নেই, এত সুন্দর ঘিরা সারাদিন পাইলাম সন্তানের রুমের মধ্যে, মনে হয় খাবার দাবার বিস্ফোট খাবার গুলা রান্না হয়েছে। বিবি গ মাহফিলে মা বাবার খেদমতের বয়ান শুনেছি, মনে হয় আমার সন্তান, আমি বাবার জন্য ভালো মন্দ খাবার একটা প্লেটের মধ্যে দিয়েছি। এ বিবি তাড়াতাড়ি দে, আমি বাবার পেটে বড় ক্ষুধা লাগছে, নাও আই এম ভেরি হাংরি। বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি দিয়ে দাও। বিবি ডাক দেখ, পানের ছবি পানের ছবি, না না না, শ্বশুরালয়ের এত মেহমান আমার সন্তানের ঘরে, মনে হয় তুমি বৃদ্ধ বাবা আর আমি মারো কথা ভুলে গেছি। স্বামী বৃদ্ধ বাবা ডাক ডাক, বিবি রে, কতদিন হয়ে যায় গরুর মাংস দিয়া ভাত খাই না, মুরগি পোলাও খাই না। বিবি রে, সারাদিন এত কিছু রান্না বান্না করলো, আমি বাবার সামনে দিয়ে আমার সন্তান বড় বড় মাছ মুরগি মাংস গুলা বাজার করে নিয়ে এসছে। বিবি ভাবছিলাম আমার সন্তান, আমি বাবাকে, তুমি মাকে দুইটা প্লেট খাবার দিলে। বিবি পেটে এত পরিমাণ ক্ষুধা, বয়ান শুনছি আর ভাবছি কতদিন ভালো মন্দ খাই না, বুঝি সন্তান রুমের মধ্যে খাবার দিই। হে বিবি, খাবার কই? বিবি ডাকতে কয়, স্বামী গ ভাতের মধ্যে পানি ঢেলে দিয়েছি, লম্বা সময় হয়ে যাবে বলে নষ্ট হয়ে যায় যদি। এ স্বামী আয়, দুইজনে মিলে মরিচ ডুলিয়া পেঁয়াজ দিয়া পান্তা ভাতটা খেয়ে। স্বামী বৃদ্ধ বাবা ডাক দেয়, বিবি রে, কত আদর করিয়া কত যত্ন করিয়া সন্তানটারে মানুষ বানিয়েছিল, আমি বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছি। তুই মা নিজে কোনদিন ঈদ আসলে আমি স্বামীর কাছে নতুন শাড়ির জন্য আবদার করো নাই, ছেলের জন্য তুমি আবদার জানিস। বিবি, ওই সন্তান আমি মাকে কেমনে ভুলে গেল, ওই বাবাকে কেমনে ভুলে গেল, এত মানুষকে খাওয়াইল, আমি মা আর আমি বাবা কি তার কাছে বেশি হয়ে গেছি।
স্বামী ডাক দিয়ে কই বিবি রে, ক্ষুধা যেই পরিমাণ পেটের মধ্যে ছিল সব ক্ষুধা উদর হয়ে গেছে, আর পেটের মধ্যে ক্ষুধা নাই। বিবি সন্তানের এমন ব্যবহারে পেট ভরে গেছে, খাবার ছাড়ে বিছানার মধ্যে শুয়ে যায়। বিবি একদিকে, স্বামী একদিকে, অন্যদিকে ফিরে মাঝে মাঝে বিছানার মধ্যে কম্পন হয়ে কাঁপতে থাকে। মুসলমান বিবি স্বামীর গায়ের মধ্যে হাত দিয়ে বলে, স্বামী গো কম্পন কেন হয়? এদিকটা গায়ে দেখি স্বামী কান্দে, বেবিও কান্দে। স্বামী গো কেন ঘুমান না, কেন কান্দে? স্বামী বা ডাকতে বিবি তুমি কেন ঘুমাও না, তুমি কেন কান্দ? বিবি স্বামীকে ডাক দেখো, স্বামী সন্তান অসুস্থ হইলে তুমিও ঘুমাইতা না, আমিও ঘুমাইতাম না। সন্তানের পরীক্ষার ফি যখন আসত, স্বামী স্ত্রী উভয় মানুষের কাছে কর্জ ধার করিয়া, কত পেরেশানির মধ্যে করিয়া তাদের জন্য ফিসের ব্যবস্থা করে দিতাম। স্বামী গো আজকে সন্তান শ্বশুরালয়ের মানুষগুলা লইয়া ভালো বন্ধ খায়, আমি বাবা তুমি মাকে ভুলে গেছো। এ মুসলমান, ওই সন্তানের ব্যাপারে নবীজির ঘোষণা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হাজার নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, একটা ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। জোরে বড় কথা ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, এই জন্য যুবক তোমাদের বয়ান আজকে করবো, মাকে কষ্ট দিও না ভাই। মা অনেক বড় নিয়ামত, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অসংখ্য নিয়ামতের মধ্যে মা বাবা তোমার জন্য লেটেস্ট ফুড নিয়ামত। আলহামদুলিল্লাহ। এই মা বাবা যদি কষ্ট পায়, আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। মা বাবা যদি খুশি থাকে, আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। এবার সিদ্ধান্ত তোমার, মা বাবাকে কষ্ট দিয়া জাহান্নাম কামাই করবা, না মা বাবাকে খুশি কইরা জান্নাত কামাই করবা, সিদ্ধান্ত তোমার। এই ফায়সালা তোমার। শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। ফজর পড়া যাবে? ফজর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, আমি তো মা বাবার কথা বলতে গেলে আমার চোখের পানি বাদ মানে না। মুসলমান, একটা হাদিসের ওয়াকিয়া আপনাদেরকে শোনাইতে চাই। কুলাঙ্গার সন্তান যারা, সাবধান হয়ে যান, আপনার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে দুটি ফায়সালা দিয়েছেন বান্দা বান্দির জন্য। কয়টি ফায়সালা? আরো জোরে। এক নম্বর ফায়সালা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ, তোমাদের ব্যাপারে আমি রবের পক্ষ থেকে দুটি ফায়সালা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার ফায়সালা, মৃত্যু পর্যন্ত আমি রবের গোলামি করবা। দুই নাম্বার ফায়সালা, মৃত্যু পর্যন্ত তোমার মা বাবার গোলামি করবা। কে বলেছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কে বলেছেন? এ দুনিয়ার মুসলমান, এই দুটি ফায়সালা ইস্তেকামাতের সঙ্গে যারা গ্রহণ করে নেবে, যারা মানে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত দ্বারা বোঝায় দেয়, আল্লাহু গফুরুর রহিম, আমি তোমাদেরকে ক্ষমা ঘোষণা করে দিলাম। আল্লাহর ঘোষণা, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এ দুনিয়ার মুসলমান, অনেক সন্তান আছে জমিনের মধ্যে, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু মা বাবার খেদমত করে না, মা বাবাকে ভাত কাপড় দেয় না। জোরে কবে, জোরে কবে, ঠিক না বে ঠিক? এই দুনিয়ার মুসলমান, তাদের ব্যাপারে
আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ওয়াকিয়া বুঝাইতে যাইয়া, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কোন শ্রেণীর মানুষ জানেননি? সাহাবী নয়, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া বুখারী পড়াইছে, হাদিসের কিতাব পড়াইছে, নাসাই শরীফ পড়াইছে, তিরমিজি শরীফ পড়াইছে, মুসলমান জালালাইন শরীফ পড়াইছে, মুসলিম মেশকাত শরীফ পড়াইছে, বুখারী শরীফ পড়াইছে। ছাত্রদের সামনে মা বাবার খেদমতে হাদিস পড়াইতে যাইয়া ওকে দেয়, আল্লাহ জানাই দেয় আল্লামা জাকারিয়া সাহাবী নয়, আদালতে কিবরিয়ার ময়দানে জাকারিয়া সাহাবীদের কাতারে দাঁড়ায় যাবে। একবার জোরে সুবহানাল্লাহ। ওই জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ওয়াকিয়া বুঝাইতে যাইয়া বলে, জমিনের মধ্যে একজন মা যৌবন থাকতেই স্বামীর বিধবা হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান একটা কেবলমাত্র সন্তান প্রাইমারি স্কুলে কেবলমাত্র ভর্তি হয়েছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আস্তে আস্তে করে প্রাইমারি শেষ করলো, মা অন্যের বাড়িতে কাজকর্ম করে যা পায় সন্তানকে নিয়ে খায়, যা পায় সন্তানকে নিয়ে চলতে আরম্ভ করলো। হাই স্কুলে শেষ করে ফেললো, কলেজে চলে যায়। মুসলমান কলেজে যাওয়ার পর ইন্টারমিডিয়েট পাস করার পর মেধা শক্তি অনেক ভালো, চেহারা সুরত অনেক সুন্দর, বড় লোকের একটা মেয়ের প্রেমের খপ্পরে পড়ে গেল। মেয়েটি অফার করলো, অফার করা মাত্র ছেলেটি তার প্রপোজকে অ্যাক্টিভ করে নিল। মুসলমান মেয়েটির সঙ্গে প্রেমের মধ্যে জড়ায় গেল মুসলমান। ইতিমধ্যে কিছুদিন যাওয়ার পর ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়ে যায়, ইতিমধ্যে মেয়েটি ওই ছেলেটিকে প্রস্তাব করে, অমুক তোমার সঙ্গে আমার প্রেমের বয়স হয়ে গেছে অনেক দিন, বাবা মা বাড়ি থেকে বিবাহের চাপ দিচ্ছে, অমুক প্রিয়তমা আমাকে বিয়ে না করলে তুমি আমাকে হারিয়ে ফেলবে। ছেলেটি বলে, আমার মা সারা জমিনের মধ্যে কেউ না, আমি কাজ চাকরি করি না, তোমাকে খাওয়াবো কেমনে? না না, বিয়ে না করলে আমি কিন্তু তোমার সঙ্গে ব্রেকআপ করে দেব। মুসলমান ইমানদার গোলাম, ছেলেটির কাছে মেয়েটি যখন এমন কথা বলল, সঙ্গে সঙ্গে ছেলেটি বিবাহ করতে বাধ্য হয়ে গেল। মুসলমান বেকার ছেলে মার সাথে নিয়ে গেল, মেয়েটিকে সঙ্গে সঙ্গে মার সামনে উপস্থাপন করলো। ও মা, অবাধ্য সন্তানের মতো তোমাকে না জানাইয়া এই মেয়েটিকে আমি বিবাহ করে ফেলেছি, একে অপরকে ভালোবাসি। মা মা চোখের পানি ছেড়ে কান্দে ডাক দিয়ে কয়, বেটা কত কষ্ট করে তোকে এত দূর পর্যন্ত পড়াশোনা শিখাইলাম, বাবা রে অন্যের বাড়িতে এখনো কাজ করে তোর পড়াশোনার মাইনা দে। বেটা রে তুই কেমন করে এমন কাজটা করি, কেমন করে করি? আমি মার বড় আশা, অল্প বয়সে স্বামীর বিধবা হয়ে গেছি, যৌবন থাকতেও অন্যের কাছে যৌবন বিক্রি করি নেই, কেবলমাত্র তোর দুনিয়া ফেরাতে কল্যাণের জন্য। বেটা আমি মাকে না জানাইয়া কেমনে তুই এমন কাজটা করে ফেললি, এমন কাজটা করে ফেললি? যেমনি করে হোক মা চোখের পানি ছেড়ে কান্দ, মা চোখের পানি ছেড়ে কান্দে, মন রে বুঝাই ওরে মা তোর জীবনে আর কোনদিন সুখ পাবি না। যার জন্য এত কিছু করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, ওই ছেলে আমার অবাধ্য হয়ে মেয়েটাকে নিয়ে আসলো। মেয়েটি বড় লোকের মেয়ে, কিছুদিন যাওয়ার পর মেনে নিল। মুসলমান কিছুদিন যাইতে যাইতে এখনো চা কাজ কর্ম করে না, ছেলেটা মা অন্যের বাড়িতে কাজ করে, যা পায় ওই গার্জিয়ান বাড়ির মানুষগুলা বলে, এ কাজের মহিলা, এ কাজের বোয়া, তোমাকে খাইতে দিই, তুমি কেন আমাদের সামনে খাও না? মা তখন চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়া বাড়ির মালিক শুনো, জমিনের মধ্যে আমার কেউ নাই, কেবলমাত্র একটা সন্তান আছে, এই সন্তান আমাকে না জানাই আবার বিবাহ করেছে, আমি একা পেট ভরে খেয়ে নেব। আমার বেকার ছেলে বিয়ে করেছে, আমি তাদেরকে কেমনে চালাবো? নিজে না খাইয়া সন্তানের বউকে পালতেছে। হঠাৎ করিয়া কয়েক মাস যাওয়ার পরে মেয়েটি আর গরিবা নয়, ভালো লাগে না, গরিবা নয় ভালো লাগে না, স্বামী নয় ভালো লাগে না। মেয়েটি অফার করে, স্বামী গ
তোমার সংসার আমি করব না। বলে কেন? আমি এই ভাঙ্গা ঘরের মধ্যে থাকবো না, এই খাবার দাবার আমি আর খাবো না। আমার সঙ্গে যদি থাকতে চাও, সংসার যদি করতে হয়, বাবার বাড়িতে চলে যাইতে হবে। আমি আমার বাবার বাড়ি চলে যাব, তুমি গেলে যাইতে পারো, না গেলে তোমাকে আমি তালাক দিয়ে দেবো। এ মুসলমান, আল্লাহর বান্দা উপায় না পাইয়া মাকে ডাক দেখো, ও মা, আমার বউ আমার বাড়িতে থাকবে না, তোমার সঙ্গে থাকতে রাজি না। বাবা, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিলের কানে শুনে সাইট হলে আমার মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। বয়ান কিন্তু ধরতে পারবো। মুসলমান, আমি কিন্তু দোয়ার দিকে চলে যাব। আল্লাহর গোলাম, মাকে রমজানের কয়েকটা দিন বাকি। আমি মিজান ভাইয়ের কিন্তু, এ মুসলমান ডিস্টার্ব করো না, আমার কিন্তু বয়ানের অভাব নেই রে ভাই, বয়ানের কিন্তু অভাব নেই। মাগরিবের পরে একটা বয়ানে কিন্তু খালি দোয়া করে চলে আসছে তোমাদের কাছে। রমজানের আগের দিন পর্যন্ত, তারাবির দিন পর্যন্ত, দিনের বেলা পর্যন্ত মাহফিল। ঈদের পরের দিন থেকে আবার শুরু হয়ে যাবে ধারাবাহিক প্রোগ্রাম। এর জন্য আমি ছোট্ট মানুষ, আমি বয়ান বোঝানোর জন্য চেষ্টা করবো। ডিস্টার্ব করলেই দোয়া করে দেব। কথা ঠিক আছে তো? কোনো কথা চলবে না। কোরআনের কথার চাইতে কোনো মানুষের কথার দাম বেশি না? বেশি? কোরআনের দাম বেশি না মানুষের কথার দাম বেশি? আল্লাহর কথার দাম বেশি না মানুষের কথার দাম বেশি? সুতরাং আল্লাহ, আল্লাহর রাসূলের বরত্বের আলোচনা চলছে, এখানে কোনো মানুষের কথা চলবে না। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? এ দুনিয়ার মুসলমান নাটুরবাসী কাল্লাগা, ছেলেটি অপারক অবস্থায় জায়গা মাকে ডাক ডাকে, মা, মা গো, আমার বিবি থাকবে না, গরিবালয়ে থাকবে না, আমার শ্বশুরালয়ে চলে যাবে, তার বাবার বাড়ি চলে যাবে। আমি না গেলে আমাকে তালাক করে দিবি। মা নাসর বান্দার এমন কথা শুনে বড় কষ্ট পাইল। মা ডাক ডাকে, সন্তান, তোর জন্য আমার যৌবনের চাহিদা নষ্ট করেছি, বিলীন করি নাই, অন্যের কাছে বিক্রি করি নাই, করলে পারতাম আমি স্বামীর সংসার করতে পারতাম। তোর বাবা আমাকে নতুন, তুই মাত্র হবার পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার যৌবন আমার কাছে ছিল, আমানতদারি করেছি। বেটারি কেবলমাত্র তোর চিন্তা করিয়া, এমন মা আছে না নাই? এমন মা জমিনের মধ্যে আছে না নাই? এ বাবা, না জানাইয়া বিয়া করি, এটাও মেনে নিলাম। আজকে কেমন করিয়া তুই সন্তান, আমি বৃদ্ধ মা কে রেখে চলে যাবি, মা কে রেখে চলে যাবি? তোর জন্য কত কষ্ট করছি, এখনো অন্যের বাড়িতে কাজ করে যতটুকু পাই তা দিয়া মা বেটা সন্তান গুলা চলতেছিল। এ বেটা, কি দোষ করলাম? তোর বউ আমাকে রেখে চলে যাবে, তুইও চলে যাবি। এ মুসলমান, মা সন্তানকে যেতে দিবে, মা সন্তানের পায়ের মধ্যে পড়ে যায়, বাবা অন্তিম সময় কখন চলে যাব দুনিয়া থেকে, শেষ মাটিটা অন্তত কবরের মধ্যে দিবি রে বাবা। তুই যদি চলে যাস, আমি মার কবরের মধ্যে কে মাটি দিবে? কে? শেষবারের মতো কোনো সন্তান তো আমার দ্বিতীয় কোনো সন্তান নেই, তুই চলে গেলে কে মাটি দিবে? মা পাদনে আছে, সন্তান রাজি হয় না, বিবির সঙ্গে শ্বশুরালয়ে চলে যাবে। ঝান্টা মারিয়া মা হাত থেকে পাটা ছুটাই বিবিকে লইয়া শ্বশুরালয়ে চলে গেল। অপকারিতা কি? সামনের দিকে যুবক তুমি শুনতে থাকো। আল্লাহর বান্দা শ্বশুরালয়ে যখন চলে গেল, অনেক সন্তান এমন জমিনের মধ্যে আছে না নাই? মা বাবাকে রেখে শ্বশুরালয়ে গিয়ে আশ্রয় নিয়েছে না নাই? এমন কুলাঙ্গার সন্তান কোনোদিন জান্নাত পাবি না। জান্নাতুকা ওয়া নারুকা। মুসলমান বন্ধুরা আমার, সন্তান বিবিকে লইয়া চলিয়া যায়। দুষ্কৃতিকারীরা কিছুদিন যাওয়ার পর এই মা
শুধু সন্তানের ব্যথায় ব্যতীত হইয়া চোখের পানি ছেড়ে কান্দে। কানতে কানতে মার চোখে ঘা ধরে গেছে, চোখের আলো জ্যোতি নষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এই সুযোগে সমাজের কিছু দুষ্কৃতি আছে, দেখবেন অনেক সময় দুর্বল মানুষের উপরে জুলুম করে, টাকা পয়সা ঘর বাড়ি লিখে নেই। চিল্লা বড় মুসলমান ক্ষমতার দাপট দেখাইয়া গরিব অসহায় মানুষের উপরে জুলুম করে আছে না নাই? এই শ্রেণীর কিছু মানুষ মহিলাকে একা পেয়ে তার ছেলেও নাই, অন্য মানুষ কি করবে, মহিলাকে ঘর থেকে বের করে দিয়ে ওইখানে আঙ্গুরের বাগান বানায় ফেলছে। কিসের বাগান জোরে বলেন? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ জানেন তার হাদিসের কিতাবের ওয়াকিয়ার মধ্যে যাইয়া বুঝাইতে চায় আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। ওই মাকে কেমনে করে তুমি কষ্ট দাও যুবক, তোমার অন্তরে কি একটু মায়া লাগে না? আল্লাহর বান্দা শ্বশুরালয়ে কয়েক বছর চলে যায়, এমন করতে করতে 20 বছর চলে গেল। 20 বছর পর ওই যে মা চোখের পানি ছেড়ে কেঁদেছে, আল্লাহর কাছে বড় খারাপ লাগছে, মায়ের কষ্ট দিয়ে তুমি চলে গেছো। আল্লাহ এমন গজব দিয়ে দিছে, আল্লাহর বান্দার কোন ছেলে সন্তান নাতিপুত কিছুই হয় নাই। আল্লাহর বান্দা ওই যুবকের পুরুষত্ব সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেছে। ডাক্তার কবিরাজ দেয়া ভালো হয় না, পুরুষত্ব যখন নষ্ট হয়ে গেছে, বিবি এবার লাথি মেরে তার বাবার বাড়ি থেকে বের করে দেয়। শ্বশুরের কাছে যায়, শ্বশুরের লাথি মেরে সন্তানটাকে বের করে দেবে। বের করে দেওয়ার পর শ্বশুর আর জায়গা নাই, সন্তানটা আল্লাহর কাছে আল্লাহ বড় ভুল করেছে, আল্লাহ বড় ভুল করেছে। এ মুসলমান যুবক সন্তান চোখের বাড়ি সে কান্দে, আল্লাহ গো মাকে কষ্ট দেওয়ার কারণে বুঝি এই হয়েছে। যুবক এবার মনে মনে ভাবে কেমনে করে যাবো, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারবো না। যুবক শেষ পর্যন্ত সিদ্ধান্ত করে এই মর্মে আসলো, উপস্থিত হলো, দুনিয়ার সব মানুষ আমাকে ঘৃণার চোখে দেখতে পারে গো, কিন্তু আমার মাকে যে কষ্ট দিয়েছি, আমার মনে হয় মাকে একবার মা বলে ডাক দিলে মা আমার ব্যথা দেওয়াকে ভুলে যাবে। কারো কাছে যাব না, আমি মার কাছে চলে যাব। সন্তান রওনা হয়ে যায় নিজের বাড়ির দিকে, যাইয়া দেখে নিজের মাও নাই, নিজের বাড়িটাও নেই, ঘরটাও নেই। আঙ্গুরের বাগানের একজন মালিক বাগানের কাজ করতেছে। আল্লাহর বান্দা বাগানের মালিককে ডাকায়, ও আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে একজন বৃদ্ধ মহিলা তারা ঘর বাড়ি ছিল, কোথায় গেল? ওই মহিলা আবার এই আঙ্গুরের বাগানের মালিকের কাছে ছেলের বর্ণনা করেছিল। এ মুসলমান ধারালো অস্ত্র দিয়া আঙ্গুরের বাগানে ক্লিনার পরিষ্কারের কাজ করতেছে, বর্ণনা সংক্ষেপে করতেছে মুসলমান। এর মধ্যে আঙ্গুরের বাগানের মালিক ডাক কয়, এই মহিলার নাকি একটা সন্তান ছিল, ওই সন্তান এত মায়ের কষ্ট দিছে, ওই সন্তান যদি আমার সামনে পড়তো, আঙ্গুর কাটার দা দিয়া আঙ্গুর কাটা বাদ দিয়া তার কল্লা দেহ থেকে আলাদা করে দিতাম। এত ক্ষিপ্ত হয়ে গেছে, সন্তান পরিচয় ওপেন করলো না। এবার ডাক দেয়া কয়, ভাইরা আরো জোরে, আরো জোরে, জানো না কি ওই মহিলা কই গেছে? বলে ভাই রে তুমি কে কিন্তু চিনি না। ও ভাই, ওই মহিলা সন্তানের ব্যথায় কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে, অন্যের বাড়িতে ভিক্ষা করে আর থাকে কোনো রকম আশ্রয় নেই। সামনে এদিকে কোনো একটা ঝুপড়ি বাড়ির মধ্যে আশ্রয় নিয়েছে। আল্লাহর বান্দা দৌড়ায়। মুসলমান যুবক, তোমার জন্য মা কত কষ্ট করেছে, তোমার জন্য বাবা কত কষ্ট করেছে, একবার চিন্তা করে দেখো। মা বাবা সারা জমিনের মধ্যে আপন,
কেউ না। জোরে বড় কথা ঠিক না বেঠি? বাবা যুবক রে তোর পায়ে হাত দেয়া বলে ভাই রে মায়েরে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, মা বাবার খেদমত করো না, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার কল্যাণ দান করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, এ যুবক, মা কি জিনিস সেইটা আমি বুঝি। এ বাবা এদিকে তাকাও, মা কি জিনিস আমি এইটা বুঝি। গত মাসের 26 তারিখের দেখি ঢাকা থেকে সৈয়দপুরে বিমানে উঠলাম, বয়ানে যাব রংপুরে পীরগঞ্জ মাহফিল ধরব। আসার সময় বিমানে আসতে পারি নাই, এনা গাড়িতে চললাম। মুসলমান আমাদের রংপুর থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত আসলাম, আবার বাইপাস হয়ে রাস্তার দিকে নাটোর বনপাড়ার দিকে রওনা করবে। হোটেল বিরতির জন্য কেবলমাত্র মাথাটা ঘোরাইয়া দিছি। রাজশাহী রোড থেকে নাটোর রোড থেকে একটা হানিফ গাড়ি গিয়ে মেরে দিল। মুসলমান মাত্র 30 সেকেন্ডের ব্যবধানে আমি পিছনের সিটে বসা, ওই পিছন সাইডটাই উড়ে গেল হানিফ গাড়ি মারার সঙ্গে সঙ্গে। আমি কাউকে বলি নাই, সিটকে পড়ে গেলাম। 3-4 হাত সামনে দেখে কত মানুষের মাথা দিয়া মুসলমান বুকের মধ্যে, পিঠের মধ্যে, হাতের মধ্যে গ্লাস ভেঙ্গে ভেঙ্গে ঢুকে গেছে। আমার শুধু পায়ের মধ্যে ঢুকে গেল। আমি হাঁটুর মধ্যে প্রচন্ড আকারে ব্যথা পেয়ে গেল। আমি আমার বাড়ির কাউকে জানি না। মা কি জিনিস তুমি বুঝো না? ওই মায়ের তুমি কেমনি কষ্ট দাও, তোমার বুকের মধ্যে কি মায়া লাগে। আমি কাউকে বলি না। কাশি কাটা বনপাড়া পাওয়ার আগে কাশি কাটা থেকে একটা গাড়ি রিজার্ভ করিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া আমার বিবি দরজা খুলে দিল। গেটটা খোলা মাত্র হাউ মাউ করে চোখের পানি আবার বের হয়ে যায়। আমার বেবিকে ডাক দিয়ে কই, বিবি রে এমন ঘটনা ঘটছে, আল্লাহ বাঁচাইছে তাই বাঁচছি, নাইলে কিন্তু এখন মরা লাশ হয়ে বাড়িতে ফিরতাম। বিবিও কেন্দে দেখ, বলে কি হয়েছে, কার কথারে বললাম? আমি বলি মায়েরে বলো না, মা বড় টেনশন করবে। হে মুসলমান, ফজরের রক্ত হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আমি শুয়ে পড়লাম। মুসলমান আমার বিবি মাকে বলে দিয়েছে, আব্বাকে বলে দিয়েছে আমি ঘুমাই। হঠাৎ করে কিছুক্ষণ পরে আওয়াজ কেমন যেন কাদের মধ্যে আসে, ঘুমের মধ্যে কে যেন রে ফুফরে ফুফরে কান্দ। আর আমার মাথার মধ্যে এমন করে হাত বুলায়, কে যেন এমন নাকটা নেই আর ফুফরে ফুফরে কান্দে। মুসলমান হঠাৎ করে অনেক ঘুম চোখের মধ্যে সারা রাত জামনি করেছে। হঠাৎ করে দেখায় দেখি আমার মাথার শিওরে আর কেউ কান্দে না। আমার জনম দুঃখী মা মাথার মধ্যে হাত বোলাই আর চোখের পরে ছেড়ে ছেড়ে কাঁদে। আমার যখন চোখ মেলে তাকাইলাম, আমার মা আমার মাথাটা বুকের মধ্যে লাগাইয়া দেখতে কই বেটারা গাড়ি ছাড়া আর কোথায় বয়ানে যাস না রে বাবা। আমি মাকে কেন বলিস নাই? ও মা তুমি টেনশন করো বাবু। মা ডাক দিয়ে কয়, বাবা আমি মান মন কেমন যেন আনসান করে, আমার সন্তান বাইরে থাকে, বাইরে বয়ানে চলে যায়। আমি মা কত পেরেশান, কত পেরেশান, কত পেরেশান। আমি তাকাই দেখি আমার মা কান্দে। আমাকে ডাক ডাক, বাবা রে বয়ান লাগবে না, দূরে দূরে মাহফিল করিস না, আশেপাশে হইলে করবে নেই, যাওয়ার কোনো দরকার নেই। মুসলমান আমার মাকে দেখছি, আমার মা সঙ্গে সঙ্গে বলে আমার সন্তানের জন্য একটা দান কোরবানি দেব আল্লাহর রাস্তায়। এ মুসলমান জমিনের মধ্যে কেউ বলে না, কেবলমাত্র বলে আমার মা। জোরে বড় কথা ঠিক না বেটি? ওই মার ব্যাপারে আল্লাহর ঘোষণা।
আমার ভলেন্টিয়ার যুবক ভাইটা কেমনে টিস্যু দিয়া চোখটা বসে বলে কেন, বলে মা বলে পড়ে গেছে, বলে কেন কান্দা, বলে বাবা নাই, বাবার কথা মনে পড়ছে। তাকায় দেখে দাঁড়িয়ে মানুষ কেমনে কান্দে, আমার এই মাফলাট ভাইয়ের দেখে তাকায় দেখো কেমনে কান্দে। মুসলমান, দুনিয়াতে যদি প্রতিষ্ঠিত হতে চাও তুমি যুবক, আখিরাতে যদি কামিয়াব হতে চাও যুবক, আমি তোমাকে বলবো খিদমতে মা দার পে দার কুন শুভ হোসা তাকে বাসি দর্দ আলনে কোনা। মা বাবার খেদমত পারায় দাও, আল্লাহ জমিনে অভাব দূর করে দেবে, আখিরাতেও কামিয়াবি দান করে দেবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার না গোলাম, কয়টা জিনিস বড় বড় যুবক কান লাগায় মা বাবার মুহাব্বতের সব বিষয় বস্তু থেকে বয়ান করতেছিলেন। হে আল্লাহ বলা, এখানে টিস্যুর প্যাকেট রাখা দরকার আছে। আল্লাহ বললাম কান লাগায় একটা আরেকটা ঘটনা তোমাদেরকে শোনাইতে চাই। হাদিসের ওকিয়া এখানে রাখলাম, বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। উঠাউঠি করা যাবে না, নড়াচড়ি করা যাবে না। আমি জানি তোমরা কেউ উঠবা না, রাত্র গভীর থেকে গভীর হয়ে যাবে, কেউ উঠবা না, কথা ঠিক না বেঠিক? মুসলমান পরিবেশ দেখলে আমি বুঝতে পারি আল্লাহ আজকের মাহফিল শ্রোতা বক্তা মা বোনদের কবুল করে নেন। আমি আল্লাহ যেই যুবকেরা আয়োজন করেছে ওই যুবক গুলো কেমনে কান্দে আল্লাহ, কার যেন কোন যুবকের মা নাই, কোন যুবকের যেন বাবা নেই। আল্লাহ ওই যুবকের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে বলি আমি। আল্লাহর এক বান্দা খুলনার শহরে রিকশা চলায়। কোন শহর? জোরে জোরে। রমজানের এই মুহূর্তে এমন এক মুহূর্তে রিকশা চালায়, বিবিকে ডাক দেন, কয় বিবি রে, বাড়ির মধ্যে আমরা দুইটা ভাই, বড় ভাই বড় পয়সাওয়ালা, আমি ছোট্ট ভাই বড় গরিব মানুষ। বিবিকে ডাক দেন, বিবি রে, রমজান মাসে খরচ খান্তি বেশি, করোনা শহরে রিকশা চালায় হয় না, ঢাকা শহরে চলে যাব। এই আল্লাহর গোলামের আবার দুইটা মেয়ে যাওয়ার সময় বাবার গলার মধ্যে জড়াইয়া ডাক দেখ, আব্বা কেন যাইবা? ভালো বন্ধু খাইতে চাই না বাবা, তোমাকে সঙ্গে রাখতে চাই। বাবা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেখ, মারি না না, সংসার চালানো বড় কষ্ট হয়ে গেছে, আমি যাব, তোমরা মার সঙ্গে খাইবা, মার সঙ্গে থাকবা। বাবা বিদায় হয়ে যায়। বড় মেয়েটা 7-8 বছর, ছোট মেয়েটা 3-4 বছর হবে। বড় মেয়েটা ডাক দেয়, বাবা যাস না রে বাবা, যাস না, আয় আয় একসঙ্গে সেহরি খাবো, একসঙ্গে ইফতারি করবো। না না, আল্লাহর বান্দা চলে গেল। হঠাৎ করিয়া যাওয়ার পথে মেয়েটা ডাক দেখা, বাবা গত ঈদে রোজার ঈদে কোরবানি ঈদে আমাদের নতুন জামা দাও নাই, এবার কিন্তু দিতে হবে, ঢাকা শহর থেকে নিয়ে আসবো বলে ইনশাল্লাহ নিয়ে আসবো। এ মুসলমান, আল্লাহর বান্দা বড় দিনদার। হঠাৎ করিয়া প্রথম রমজান চলে আসছে, মেয়ে দুইটা খেলাধুলার জন্য গেছে মাঠ থেকে। বান্ধবীরা ডাক দেয়া কয়ে, এবার সকাল সকাল আজকে চলে যাব, বাবা মার সঙ্গে একসঙ্গে ইফতারি করবো। যেই বলছে বাবা মার সঙ্গে ইফতারি করবে, এমনি করে বড় মেয়েটা ছোট মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দে আর বাড়ির দিকে রওনা করছে। বলে আমার বাবা আজকে যদি থাকতাম একসঙ্গে ইফতারি করতাম। বাবা গরিব মানুষ, রিকশা চালানোর জন্য ঢাকায় চলে গেছে। যাওয়ার পূর্বে বরাবর বাড়ির দিকে তাকায় দেখা কত রং বেরঙের ইফতারি সামনে লইয়া বসিয়া গেছে। ছোট্ট মেয়েটা প্যাল প্যাল করে তাকাইছে, দেখিনি আমাকে একটা খেজুর দেয় নাকি, দেখিনি বরাবর ঘর থেকে আমাকে এক গিলাস শরবত দেয় নাকি, দেখিনি একটা আপেলের টুকরা, কমলা লেবুর টুকরা দেয় নাকি। অনেকক্ষণ প্যাল প্যাল করে তাকায় থাকে, না না। এবার বড় বোনটা ডাক থেকে, বোনা তাকায় থেকে লাভ নেই, আমার বাবা বড় গরিব, এত ভালো মন্দ খাবার আমরা কেমনি? ছোট বোনটা ডাক থেকে বলল, বড় বড় কত বড় লোক
আয়োজন করেছে, আমাদেরকে একটা খিচুড়ি দিতে পারলো না। বড় বোনটা ছোট বোনটা কান্দে কান্দে বাড়ির দিকে রওনা করে গেল। মা গলার মধ্যে জোরে জোরে ডাকতে, ও মা, একটা কিছু বরাবর বাড়িতে গিয়ে আমাকে দিল না বাবা। বাবার টেলিফোন লাগায় দাও, বাবা এখানে আমাদের জন্য টাকা দেয়, ভালো মন্দ ইফতারি করব। মুসলমান সঙ্গে সঙ্গে টেলিফোন লাগায় দেয়। বড় মেয়েটা বাবার ডাক দিয়ে করে, বাবা কত ভালো মন্দ ইফতারি কত মানুষ করলো, আজকে প্রথম রমজানের ইফতারি, মা সাদা পানি ভর্তা ভাত কই আমাদেরকে ইফতারি করবে, বাবা টাকা দাও, ভালো মন্দ ইফতারি করো। বাবা ওই পার থেকে কান্দে, আর ডাক দেয়া করে, মা সংসার চালাইতে পারি না, কেমনি ভালো মন্দ তোদের ইফতারি করাবো রে মা, কেমনি তোদের ভালো মন্দ ইফতারি করাবো। কান্দতে কান্দতে ফোনটা রেখে দেন। ঈদ আর মাত্র 4-5 দিন বাকি, টেলিফোন দে, বাবা ঈদের জামান বা 27 রমজান বাড়িতে চলে আসবে। সেহরি খাওয়ার পূর্বে স্বামী এবার বিবির দরজায় ডাক দেন, এ বিবি দরজা খুলে দাও। এবার দরজা খুলে হাতের দিকে তাকায়, দেখিনি স্বামী মেয়েদের জন্য নতুন জামা আনছে নাকি, না আনতে পারি নাই, টাকা নাই। মেয়ে দুইটা অপেক্ষা মান করতে করতে ঘুমায় গেছে। সেহরি খাইয়া নামাজ পড়লো। এমন সময় বিবি ডাক দেখে, স্বামী গ, মেয়ে দুইটা গত বছর ঈদের জামা পাইনি, এবারও না পাইলে অপেক্ষা মান, মেয়ে দুইটা কষ্ট পাবে, স্বামী গো কি করা যায়? এবার বিবি পরামর্শ দেয়, বাজারের মধ্যে মোটা মোটা পুরাতন কিছু বাঁশ আছে, এই বাঁশগুলা হাটে বিক্রি করিয়া মেয়েদের জন্য নতুন জামা কিনবা। এ মুসলমান, আল্লাহর বান্দা সেহরি খাইয়া নামাজ পড়িয়া বাঁশগুলা কাটার জন্য গেছে। পরিপাটি করিয়া মাঝিকে ডাক দেয়, মাঝি ভাই বাঁশগুলা ধরে মাঠের দিকে রওনা করবো, বাজারের দিকে যাব। আল্লাহর বান্দা বাঁশগুলা ধরিয়া নৌকার মধ্যে দুনিয়া মাঠের বাজারের দিকে রওনা করছে। কেমন যেন ছটফট শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা রোজা অবস্থায় গেছে। মাঝি ডাক দেয়া, ভাই তুমি রোজা নাকি? বলে, গোলাম তুমি কেমনে করে বললা? আল্লাহর ঘোষণা তুমি কি শোনো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি কি আল্লাহর ঘোষণা শোনো না? আমি রোজা আছি, আমি রোজা আছি। আল্লাহর বান্দা বলে, ভাই তুমি কেন ছটফট করো? ভাই রে, সেহরি খাইয়া বাঁশ কাটতে গেছি, গলা পানির পিপাসায় শুকায় গেছে, মাঠ পাবার বাজার পাবার পূর্বে আল্লাহর বান্দা ছটফট করতে করতে আল্লাহর বান্দা করে যা ফেটে দুনিয়া থেকে রোজা অবস্থায় বিদায় হয়ে গেছে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একদিন আমাকেও যেতে হবে। কথা ঠিক না বেঠিক? চিল্লা বলো। এই দুনিয়ার মুসলমান, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার মাঝি আল্লাহর বান্দাকে নৌকার মধ্যে শুয়াইয়া সাদা কাপড় দিয়ে ঢাকিয়া বাড়ির দিকে রওনা করে। এদিক দিয়ে সকালবেলা মাকে সে মেয়ে দুইটা ডাক দেয়, গো মা, বাবা কই? বাবা তো আসার কথা, জামা আনছেনি না? মা না না, জামা কিনতে পারে হাটে বাস বিক্রি করে তোদের জন্য জামা কিনবে চলিয়া গেছে তোদের বাবা। মেয়ে দুইটা অপেক্ষা মান, বাবা কখন আসবে নতুন জামা নিয়ে, বাবা কখন আসবে? এ মুসলমান মা এবার দুইটাকে কোলের মধ্যে জড়িয়ে ডাকতে পারে, ওদের বাবা বড় গরিব, সেহরি খাইয়া দেরি করে নাই, বাঁশগুলা পরিপাটি করিয়া বাজার বিক্রি করবে, তোদের জন্য নতুন জামা কিনবে। মেয়ে দুইটা জানালা খুলিয়া অপেক্ষা না,
বাবা আসবে নতুন জামা লইয়া, হঠাৎ করে দেখে নৌকার মধ্যে বাসগুলো আছে, জানালা করে দেখতেছে, বিবি সন্তান গুলো দেখে, কিন্তু আমার স্বামী কেন শোয়া, আমার স্বামী কেন শোয়া। বিবি মন্ডে বসে, ওরে আমার স্বামী অনেক কষ্ট করে গেছো, মনে হয় ক্লান্ত হয়ে গেছে, বাসগুলা বিক্রি করতে পারে নাই, এর জন্য আবার রিটার্ন আসতেছে। মাসি এবার ডাক দেখো, বাড়ি থেকে আসো, তাড়াতাড়ি করে সেই মানুষটা বাস বিক্রি করে মেয়েদের জন্য জামা কিনবে, এই লোকটার জন্য বাসগুলা কবরের কাবারে হইয়া গেছি, এই লোকটার জন্য কাবারে হয়ে গেছে। এই নে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপর দিকে দেখো দিছে বাঁশের সামিয়ানা। জোরে বলো কথা ঠিক না বেটি, মুতো কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কুঞ্জবিনী মাহতি আমার হবে গোরস্থান, কুঞ্জবিনীর মাহতি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি তাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কুঞ্জবিনীর মাহাতি আমার হবে গোরস্থান। কানায় আমায় গোসল দেবে, কে জানিবে কাফন, আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কানায় আমায় গোসল দেবে, কে জানিবে কাফন, আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কানায় আমার পাশে বসে, কানায় আমার পাশে বসে শোনাবে কোরআন, কুঞ্জবিনীর মাহতি আমার হবে গোরস্থান। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বাসে ডাকতে যে বাস বিক্রি করে মেয়েদের জন্য জামা কিনবে, আল্লাহর বান্দার জন্য এই বাসগুলা কবরের কাবারি হয়ে গেছে। এই বিবি দৌড়ায় স্বামীর লাশের উপরে পড়িয়া কান্দে, মেয়ে দুইটা বাবার লাশের উপরে পেটের মধ্যে চলে দেখ 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 জামা কিনতে পারে নাই, এই জন্য বাবা বুঝি রাগ হয়েছে। আমরা বড় আবদার জানাইছি, যার কারণে বাবা মনে হয় লজ্জিত হইয়া চোখ বন্ধ করে আছে। মেয়ে দুইটা বাবার গালের মধ্যে চুমু দেয়, কপালে চুমু দেয়, ঠোঁটের মধ্যে চুমু দেয়। মেয়ে দুইটা ডাকতে বাবা গো, চোখটা মেলে দেখো, ওয়াদা করলাম জীবন কোনদিন ঈদ আসলে নতুন জামা চাবো না। বাবা গো, এরপর তুমি চোখ মেলে তাকাও, চোখ মেলে তাকাও। এলাকার মানুষ কোলের মধ্যে জড়াইয়া ডাক কয় মারে, তোদের বাবার কোনদিন চোখটা খুলবে না।
এই দুনিয়ার মুসলমান, এই হলো বাবা, এই হলো মা। যে বাবা মা আমাদের জন্য কষ্ট করে দুনিয়া থেকে চলে গেছে, ওই বাবা মার খেদমত তুমি কেমনে করো না? ওই বাবা মাকে কেমনে তুমি কষ্ট দাও? দুনিয়ার কোনো কিছুই কাজে আসবে না। মা বাবা তোমার প্রতি খুশি থাকলে আল্লাহ খুশি হবে, মা বাবা তোমার প্রতি বেজার হলে আল্লাহ বেজার হয়ে যাবে। কারো কথা আরো জোরে বলো, কারো কথা? এবার সিদ্ধান্ত তুমি নাও, তুমি মাকে কষ্ট দিয়ে আল্লাহকে কষ্ট দিবা না মাকে খুশি করে আল্লাহকে খুশি করবে, এটা তোমার সিদ্ধান্ত। আজকের বয়ানের সারমর্ম কথা হলো এইটা। বিষয় ভিত্তিক আলোচনা। মুসলমান বান্দারা, মা বাবার কর্তব্য করতে হবে আমি সন্তানের ব্যাপারে। এ মুসলমান, মা বাবার ব্যাপারে আমি সন্তান কতটুকু করব? বলতেছিলাম আঙ্গুরের বাগান থেকে আল্লাহর বান্দা রওনা করেছে, দেখি মা কোথায় আছে। মনে আছে? মনে আছে? কার কার মনে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, বয়ানে মনোযোগ আছে। সন্তান রওনা করেছে, দেখি মা কোথায়। 20টা বছর মাকে দেখি। আল্লাহর বান্দা রওনা করেছে, হঠাৎ করে জীর্ণ শীর্ণ একটা ঘর পেয়ে যায়, কানটা লাগায় দেয়, ভাঙ্গা দরজার মধ্যে কানটা লাগাই দিয়ে দেখে নি আমার মা এখানে ছিল। হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ পায়, মা নামাজের পরে 2 হাত তুলে ওই সন্তানের জন্যই কান্দে। আল্লাহু আকবার বলে। ওই সন্তানের জন্য মা কাঁদতেছে। আল্লাহকে ডাক দিয়ে বলি, দুনিয়া থেকে কখন যেন চলে যাব আল্লাহ, আমার কবরে আমার সন্তানের মাটি কি নসিব হবে না গো আল্লাহ। আল্লাহ, সন্তানের জন্য কানতে কানতে চোখ বন্ধ হয়ে গেছে। আমি মা সন্তানের চেহারা আর দেখতে পারবো না। আমার সন্তানটারে আমি মার বুকের মধ্যে ফিরে দে আল্লাহ। তোর কাছে আবদার জানাইলাম, তুই আমার মালিকটারে ফিরে দে। এই প্রান্ত থেকে দরজার এই পাশ থেকে সন্তান এবার চোখের পরে ছেড়ে কাঁদবে। মোনাজাত শেষ হয়ে গেছে। এবার সন্তান ডাক দেখ, ও মা তোমার দোয়া আল্লাহ বুঝে কবুল করেছি। মারে অবাধ্য গুনাহগার সন্তান, এ মা তোর দরজার সামনে দাঁড়ায় গেছে। মা এবার ডাক দেখো, বাবা তুই একটু দাঁড়ো, আমি তো দেখতে পাই না। দরজা অন্ধ হয়ে লাগাইতে, অন্ধ হয়ে খুলতে হবে। বাবারে দাঁড়া। হাত দিয়ে নাড়তে নাড়তে দরজা পেয়ে গেলে দরজা খুলে দেয়। এবার মা ডাক দেখো, বাবা রে তোর মুখটা আমার দিকে করে দে রে বাবা। বলে, মা আমি তো তোমার সামনে দাঁড়ায় গেছি। বাবা 20টা বছর হয়ে গেছে, তুই সন্তানের চেহারা কেমন আমি দেখতে পারি না। আজকে কেমনে দেখবো আমি? তোর মার চোখের আলো অন্ধ হয়ে গেছে। বাবা তুই সন্তানের শরীরের ঘিরান আমি মার নাকের মধ্যে কতদিন যাই। আয় বাবা আয়, তোর মুখটা আমার হাত দিয়ে নেড়ে নেড়ে বুঝি তুই আমার মা নি। 20টা বছর পূর্বে আমি মাকে লাথি মেরে চলে গেছি। সন্তান এবার কাঁদতে ডাক দেখো, মা তুমি আমাকে কেমনে মেনে নিলা? মা ডাক দেখো, বেটা 20 বছর তোর জন্য অপেক্ষা, মা হাজারো কষ্ট দিয়েছিস বেটা, কেবলমাত্র একবার মা বলে ডাক দেওয়ার কারণে আমি মা 20 বছরের ব্যথা ভুলে গেছি। আমি মা তো ব্যথা গুলো ভুলে গেছি। এ বাবা আমার বুকের মধ্যে তোর দেহটা লাগে, একটু আদর করে দে, আদর করে দে। ও বেটা ছোট্টবেলা কত আদর যত্ন করে চিরুনি দিয়া চুল আশ্রয়া স্কুলে পাঠাইতাম, ব্যাগটা কান্দের মধ্যে ঝুলাইতে তুই সন্তানের কপালে আমি মা চুমু দিতাম। ওই মুহূর্ত আজকে মনে হচ্ছে বাবা 20টা বছর তোর কপালে চুমু দিই না। আগে চুমু দিতাম, আমার ঠোঁটগুলা বড় সুন্দর ছিল, আমার ঠোঁটগুলা ঝুলে যায়নি। আজকে তাকে দে আমি মা ঠোঁট দুটো ঝুলে গেছে,
কখন যেন চামড়া গুলা চলে গেছে, কখন যেন কবরে চলে যাব। বেটা আজকে দুর্বল ঝুলন্ত ঠোঁট দ্বারা তুই সন্তানের কপালে একটা চুমু দিয়ে দে। মা সন্তানটাকে ডাকতে বেটা তোর কপালে একটা চুমু দিয়ে দে। কতদিন তুই সন্তানের কপালের মধ্যে আমি মা চুমু দেই না। এ জবান আর কোনদিন তুই মায়ের কষ্ট দিবি না, বাবার কষ্ট দিবি না। একজন যুবক তারা বলবো